বলবেন যে আজকে ফিক্সচারে কি হলো? মানে কোন দল কাদের সঙ্গে অভিযান শুরু দেখুন, করছে দুটো আজকে? গ্রুপে খেলা হচ্ছে। একটা গ্রুপে থাকছে ইস্টবেঙ্গল নামধারী শ্রীনিধি, আর অন্য গ্রুপটায় থাকছে মোহনবাগান, গোকুলাম আর ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আমাদের ক্যালকাটা লিগে রানার্স হয়েছে, এবার ইউনাইটেড স্পোর্টস ক্লাব ওরা থাকছে। আইএফএ শিল্ড আমরা চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে শুরু করছি। ইস্টবেঙ্গল তার মানে খেলতে নামছে প্রথম ম্যাচ শ্রীনিধির বিরুদ্ধে 8 তারিখ। 9 তারিখ খেলা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস গোকুলাম কেরালা। 11 তারিখ শ্রীনিধি ভার্সেস নামধারীর খেলা হচ্ছে। 12 তারিখ গোকুলাম ভার্সেস ইউনাইটেডের খেলা হচ্ছে। 14 তারিখ নামধারী ভার্সেস ইস্টবেঙ্গল এফসি মানে ইমামি ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে। আর 15 তারিখ হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইউনাইটেড। এবার এই দুটো গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে সেই দুটো চ্যাম্পিয়ন টিমকে নিয়ে ডাইরেক্ট ফাইনাল হবে, সেটা 18 তারিখ হচ্ছে। আর উদ্বোধনের দিনে বিশেষ কিছু অনুষ্ঠান বা এরকম কিছু চিন্তা ভাবনা? দেখুন, আমার মনে হয় যে ফুটবল মাঠে সব থেকে বড় আকর্ষণ হলো ভালো ম্যাচ। মানুষ মাঠে আসে ভালো ম্যাচ দেখতে। একটা যে কোনো শুভ আরম্ভ করতে গেলে একটা তো প্রারম্ভিক অনুষ্ঠান থাকেই, সেরকম একটা ছোট অনুষ্ঠান থাকবে। একটা দুর্গা পুজোর আবেশ এখনো আছে, সেটা মাথায় রেখে আমরা সেরকমই একটা কিছু অনুষ্ঠান সাজাবার চেষ্টা করব। কিন্তু মূল আকর্ষণ হলো আইএফএ শিল্ডের খেলা। আমার মনে হয় প্রত্যেকটা ক্লাবের যারা সমর্থক আসেন তারা মাঠে আসলে একটা ভালো খেলা দেখতে পারবেন এবং এই খেলাটা তারা এনজয় করতে পারবেন। আর দুই প্রধানের খেলাগুলো কি কলকাতাতেই হবে নাকি না হ্যাঁ, কলকাতায়? আমরা কলকাতায় প্ল্যান নিয়েই চলছি। আমরা অলরেডি মাঠের জন্য চিঠি লেখা শুরু করেছি, চিঠি দিয়েছি। আমরা মাঠ পেয়ে গেলে সরকারকে অলরেডি চিঠি দিয়েছি এবং আলোচনা চলছে। সব মাঠ পেয়ে গেলে সব দুই প্রধানের খেলা আমরা মূলত কলকাতাতেই যাব। কোন কোন মাঠগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে বা দেখুন, আমরা কথা বলছি, কেবিকে আছে, ওয়াইবিকে আছে, এগুলো সবই আমরা কথা বলছি। এবার ফাইনাল হলে তখন আমরা জানাতে পারবো। এখন অব্দি যতক্ষণ না আমরা কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ অব্দি আমি মাঠের নাম বলছি না দাদা।